এই ডিভাইসটি ব্যবহারের পূর্বে সর্বপ্রথমে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ওটিজি কানেকশন অন করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা সেটিংস অপশনে যাব এবং ওটিজি কানেকশনটা অন করে নিব। আমার ডিভাইসের ওটিজি কানেকশন অলরেডি অন করা আছে। এখন সেন্সরের ইউএসবি সি টাইপ কেবলটি আমরা ফোনে প্রবেশ করাবো। এখন সেন্সরের পিনগুলো আমরা যে জমি থেকে ডাটা নিব সেই জমির মাটির মধ্যে প্রবেশ করাবো। এখন আমাদের ফোনে থাকা স্মার্ট সোয়েল ল্যাব অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে এখন অ্যাপসের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে কানেক্ট একটা বাটন আছে, এই বাটনে প্রেস করব। কানেক্ট বাটনে প্রেস করার পরে অ্যালো স্মার্ট সোয়েল ল্যাব টু অ্যাক্সেস ইউএসবি সিরিয়াল এরকম একটা নোটিফিকেশন আসবে। এখানে ওকে প্রেস করব। তারপরে পুনরায় কানেক্ট বাটনে আবার চাপ দিব। তখন স্ট্যাটাসে দেখতে পাবেন স্ট্যাটাস কানেক্টেড। এখন কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে 20 থেকে 30 সেকেন্ড হয়তো ওয়েট করতে হতে পারে, তাহলে অ্যাকচুয়াল ডাটা পাওয়া যাবে। তারপর হচ্ছে পরিমাপ করুন বাটন, এই বাটনে প্রেস করব। এই বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই জমির পিএইচ, আর্দ্রতা, তাপমাত্রা, পরিবাহিতা, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সবগুলো শো করছে। আমরা পরিমাপ করুন বাটনে কয়েকবার প্রেস করব। আমরা যখন দেখব যে ডাটাগুলো আর চেঞ্জ হচ্ছে না, সেই সময় আমরা কি করব, সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করে এই ডাটাটা সেভ করে নিব। ডাটা সেভ করার পরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাটা কাউন্ট 1, মানে আমরা একবার ডাটা সংরক্ষণ করেছি। এভাবে একটা জমির বিভিন্ন অংশ থেকে ডাটা সংগ্রহ করে সেভ করব। এখন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এই জমির 5টা অংশ থেকে ডাটা কালেকশন করেছি এবং সংরক্ষণ করেছি। এখানে দেখতে পাচ্ছেন ডাটা কাউন্ট 5 দেখাচ্ছে। তো এখন আমরা এই মুহূর্তে এই জমির রিপোর্ট তৈরি করব। তাই হচ্ছে রিপোর্ট বাটনে প্রেস করব। রিপোর্ট বাটনে প্রেস করার পরে দেখব কৃষকের নাম, গ্রামের নাম এবং ফসল নির্বাচন করুন, এই অপশনটি আসছে। আমরা ডেমো হিসেবে কৃষকের নাম দিয়ে দিচ্ছি। ফসল নির্বাচন করুন। এখন মনে করেন আমরা এখানে প্রায় 89টি ফসলের তালিকা দেওয়া আছে। এই ফসলের মধ্যে থেকে আমরা যে কোনো একটি ফসল সিলেক্ট করব, যে আমি এই জমিতে কোন ফসলটা করতে যাচ্ছি এবং এই ফসলের জন্য এর সার সুপারিশ মাত্রা কি হতে পারে। ধরে নিলাম আমরা বেগুন চাষ করব এখানে। তারপর হচ্ছে জেনারেট রিপোর্ট। এখন এই অংশে আমরা দেখতে পাচ্ছি আমার এই জমির মাটির গড় বিশ্লেষণ। আমরা 5 জায়গা থেকে যে ডাটা সংগ্রহ করেছিলাম সেটার গড় বিশ্লেষণ এখানে দেখাচ্ছে এবং বেগুন করার জন্য আমার যে সারের সুপারিশ, সার প্রয়োজন এই জমিতে, সেই সুপারিশটা এখানে শো করছে। এখন আমরা চাইলে এই রিপোর্টটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি। চাইলে যে কেউ চাইলে এই রিপোর্টটা প্রিন্টও করতে পারেন।